ইউটিউবের থাম্বনেল কিভাবে বানাবেন, কিভাবে আপনার হাতের মোবাইল দিয়ে ইউটিউবের থাম্বনেলটা কিভাবে বানাবেন, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। চলুন স্টার্ট করা যাক। প্রথমে প্লে স্টোরে যাওয়ার পর এখানে সার্চ বক্সে লিখবেন পিক্সেল ল্যাব। পিক্সেল ল্যাব হয়ে যে দেখেন পিক্সেল ল্যাব নামে আছে, এটাকে আপনার ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর এটাকে আমি ডাউনলোড করলাম, করার পর এটাকে ওপেন করলাম, ওপেনে টাচ দিলাম। এই যে দেখেন সেটাকে আমি কিভাবে দূর, এই যে দেখেন এই থাম্বনেলটা, এই নিউ টেক্সট, এটাকে আমি কিভাবে কাটবো। এই যে দেখেন এখানে বক্স নামে একটা অপশন আছে, এখানে ডিলিট নামে একটা অপশন আছে, এখানে টাচ করে যে ওকে করে দেবেন। ডিলিট থ্রি ডটের একটা অপশন আছে, এখানে টাচ করবেন। টাচ করার পর এখান থেকে ইমেজ সাইজ, এই যে দেখেন ইমেজ সাইজ, এখানে টাচ করবেন। টাচ করার পর এই যে দেখেন এখান থেকে সোজাসুজি এখানে টাচ করবেন, এরতে টাচ করবেন। টাচ করার পর এখান থেকে দেখেন ইউটিউব থাম্বনেল, এখানে টাচ করবেন। আমি টাচ করলাম। টাচ করার পর এখান থেকে ওকে করে দিবেন। ওকে করার পর এই যে আমি ওকে করলাম। ইউটিউবের সাইজটা হলো, কালার কিভাবে করবেন এটাতে টাচ করার পর এই যে দেখেন এখানে কালার নামে একটা অপশন আছে, এই কালারটাতে টাচ করবেন। টাচ করার পর এখান থেকে এই কালার দিতে পারবেন, এখানে দিতে পারবেন গ্রেডিয়েন্ট কালার। কালার নামে দুইটাকে আপনি দিতে পারবেন, এক কালার, বা এখানে উপরে দিতে পারবেন, এই কালার দিতে পারবেন, এই কালার দিতে পারবেন। আমি জাস্ট এই কালারটা দিব, এই কালারটা দিব। কিভাবে থাম্বনেল বানাবো এই যে দেখেন আমি ওকে করে দিলাম। ওকে করার পর এখান থেকে এটাকে আমি দুই কালারে কিভাবে বানাবো এই যে দেখেন আবারই গেলাম। যাওয়ার পরে দেখেন প্লাস নামে একটা অপশন আছে, এখানে টাচ করবেন। টাচ করার পর এইখানে দেখেন উপরে সাদা একটা অপশন, এখানে কালার আপনার সাদা রঙে আছে, এটাকে আপনি ব্ল্যাক কালো বানাইতে পারবেন, বা লাল বানাইতে পারবেন, বা যে কোনো কালার বানাইতে পারবেন। এই যে আমি বানিয়ে নিলাম। এই যে দেখেন আমি কালারটা বানাইলাম। বানানোর পর এইখান থেকে আপনি লিখতে পারবেন কিভাবে লিখবেন। এখান থেকে সোজাসুজি টাচ করে দেবেন। এতে নামে একটা অপশন আছে, এখানে টাচ করবেন। টাচ করার পর এই যে দেখেন এডিট পেন্সিল নামে একটা অপশন আছে, এখানে টাচ করবেন। ইউটিউব থাম্বনেল, এই যে দেখেন আমি লিখলাম। লেখার পর এটাকে আমি কিভাবে কালার করব এই যে দেখেন প্রথমে আমি সাইজটাকে ঠিক করে নিব। সাইজে টাচ করবেন। টাচ করার পর অল্প টেনে সাইজটা দিয়ে দিবেন, কত নম্বর সাইজ দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে রাইট চিন নামে একটা অপশন আছে, এখানে টাচ করবেন। টাচ করার পর এখানে দেখেন কালার নামে একটা অপশন আছে, আপনি কোন কালার দিবেন। সাদা কালার দিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে আপনার স্টাইল, কোন স্টাইল করবেন, স্টাইলে টাচ করবেন। এখানে এটা টাচ করবেন, আয়তে টাচ করবেন। টাচ করার পর এইখানে আবার ভি টাচ করে দিবেন। এই যে দেখেন আমার থাম্বনেল। এখন আমি এটাকে আরও কালার করব। এই যে দেখেন ব্যাকগ্রাউন্ডটা কিভাবে বানাবো এই যে ব্যাকগ্রাউন্ডে টাচ করবেন। টাচ করার পর এই যে এনেবল অপশনটাকে ওপেন করবেন। ওপেন করলাম। ওপেন করার পর এইখান থেকে এই যে দেখেন আমি এই কালারটা করলাম, লাল কালারটা দিলাম। দেওয়ার পর এখান থেকে অল্প টেনে অল্প
সুন্দরভাবে সাইজ করে নেব। এই যে দেখেন সাইজ করলাম। ট্যাগ ইউটিউব চ্যানেল, জাস্ট আমি এটা আপনাদেরকে দেখানোর জন্য লিখলাম। আবারই ওকে করলাম, বাংলায় লিখলাম। লেখার পর এটা আবারই কালার করলাম, সাইজটাকে আবারই অল্প বড় বানাইলাম। বড় বানানোর পর এইখানে দেখেন টাচ চিহ্ন নামে একটা অপশান আছে, এখানে আবারই টাচ করে দিবেন। আমি টাচ করলাম। টাচ করার পর এইখান থেকে স্টাইল নামে একটা অপশান আছে, সেমভাবে আপনারা যাবেন। এই যে দেখেন হাই বি আবারই রাখলাম। লেখার পর এখন কালার লিখব। কালার দিব, কি কালারটা আমি সিলেক্ট করব, কালো কালার দিলাম। দেওয়ার পর এখানে আবারই ওকে করে দিব। এখন ব্যাকগ্রাউন্ড আমি কিভাবে বানাবো, আবারই ব্যাকগ্রাউন্ডে যাবেন। যাওয়ার পর এইখান থেকে এই যে দেখেন আমি ব্যাকগ্রাউন্ডটা কীভাবে দিয়ে দিলাম, অল্প বাড়িয়ে নিলাম। এই যে দেখেন আবারই এখানে এই অপশানে এখানে প্লাস টেক্সট নামে অপশান আছে, এখানে আবারই মারবেন। মারার পরে এখানে পেন্সিল নামে একটা অপশান আছে, এখানে আবারই টাচ করবেন। টাচ করার পর আবারই লিখবেন নিউ থাম্বনেল। নিউ থাম্বনেল জাস্ট ইংলিশ দিয়ে লিখলাম। লেখার পর আবারই সাইজটা অল্প বড় বানাবো। বানানোর পর এখানে আবারই চিন দিলাম। দেওয়ার পর আবারই কালার করলাম। আবারই ব্যাকগ্রাউন্ড আমি দিয়ে দিব। এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড দিলাম। ব্যাকগ্রাউন্ড দেওয়ার পর এইখান থেকে অল্প টেনে সেভাবে আপনারা করবেন। তারপর থাম্বনেল বানানোর পর এই যে দেখেন এটাকে আমি কিভাবে সেভ করব গ্যালারিতে। এই যে শেয়ার নামে একটা অপশন আছে, এখানে টাচ করবেন। টাচ করার পর এইখান থেকে এই যে দেখেন কাস্টমে এখানে এরতে টাচ করবেন। আমি টাচ করলাম। এই যে দেখেন আল্ট্রা নামে একটা অপশন আছে, এখানে টাচ করবেন। আমি টাচ করে দিলাম। দেওয়ার পর সেভ টু গ্যালারিতে টাচ করবেন। এই যে সেভ টু গ্যালারি এখানে টাচ করে দিবেন। আপনার থাম্বনেলগুলো সেভ হয়ে গেছে।